আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিতাবুল্লাহ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা সূরা নাস নিয়ে আলোচনা করব। প্রথমে সূরাটি আমরা বানান করে পড়ব, দেন সূরাটি আমরা মশক করব, এরপর সূরাটি আমরা তিলাওয়াত করব, এরপর সূরা নাসের যতগুলো জটিল বানান রয়েছে তার সমাধানও আমরা দিব এবং সূরাটি অবশ্যই তাজবিদ সহকারে পড়ার চেষ্টা করব। তাহলে আমরা আমাদের বানান শুরু করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাম পেশ কুল, কফ লাম পেশ কুল। এখানে বানান সবাই করে কফ লাম পেশ কুল, কিন্তু উচ্চারণের সময় মারাত্মক একটা ভুল করে, সেটা হলো বলে কুল, বড় কাফ দিয়ে বলে, কাফ যেটা রয়েছে সেই কাফ দিয়ে বলে কুল, কিন্তু এখানে উচ্চারণটা হবে উল উল, উল মোটা করে উচ্চারণ করতে হবে উল। এখানে উল অর্থ হলো বলো, আর যারা কুল বলে সেই কুলের অর্থ হলো খাও। অতএব এখানে উচ্চারণটা অবশ্যই সঠিকভাবে করতে হবে, সেটা হলো উল, কফ লাম পেশ উল। আপনারা আমার সাথে বলুন, তাহলে আপনাদেরটাও ঠিক হয়ে যাবে। উল উল। হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, আউ, জাল পেশ জু, আউযু আউযু, উল আউযু। বা জের বি, র বা জবর রব, বিরব বিরব। বা নুন জের বিন, বিরব্বিন বিরব্বিন। নুন আলিফ জবর না, সিন জের সি, বিরব্বিন নাস। এখানে আমরা যে জিনিসটা খেয়াল করছি, নুনের উপর জবর এবং তারপরে খালি আলিফ রয়েছে। আর আমরা সকলে জানি যে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, মাদ অর্থ হলো টানিয়া পড়া, যেখানে এক আলিফ টেনে পড়তে হয়। কিন্তু জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ ঠিক আছে, কিন্তু এর পরের হরফে যখন ওয়াকফ হবে তখন এই মাদের হরফটা আর মাদের হরফ থাকবে না, তখন সেটা মাদ্দে আরজি হয়ে যাবে। কায়দাটা হলো এমন, মাদের হরফের বামের হরফে ওয়াকফ হলে 3 আলিফ টেনে পড়তে হবে। কুল আউযু বিরাব্বিন নাস। এরপর মিম জবর মা, লাম জের লি, মালি, কাফ নুন জের কিন, মালিকিন মালিকিন। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো সূরা ফাতিহার মধ্যে রয়েছে মিম খাড়া জবর মা, অর্থাৎ মিম খাড়া জবর মা সূরা ফাতিহাতে, আর হলো মিম জবর মা হলো সূরা নাসে। ওখানে হলো মালিকি আর এখানে হলো মালিকি। এই জিনিসটা খুব খেয়াল করতে হবে। তাহলে মালিকিন, নুন আলিফ জবর না, সিন জের সি, মালিকিন নাস। হামজা জের ই, লাম খাড়া জবর লা, ইলা, হা নুন জের হিন, ইলাহিন ইলাহিন। নুন আলিফ জবর না, সিন জের সি, ইলাহিন নাস। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো হা, এটা কিন্তু গোল হা, ছোট হা যেটা, এটা কিন্তু কোনোভাবেই চাপা গলায় বলা যাবে না। এরপর মিম নুন জের মিং, মিং। অনেক জায়গায় কিন্তু মিন হয়, কিন্তু কেন হয়, এইখানে কেন হবে না, সেটা বলি যে এখানে কেন হবে না, যে এর এই নুন সাকিনের পরে ইকফার হরফ রয়েছে, আর ইকফার হরফ থাকলে এই নুন সাকিনটাকে নাকের মধ্যে গোপন করে পড়তে হয়। অতএব এখানে এই নুন সাকিনটা একটু নাকের ভিতর গোপন করে পড়তে হবে। তাহলে এভাবে পড়তে হবে, মিন নুন জের মিং, শিন র জবর শার, মিং শার। অনেক কিন্তু এখানে এই শিন র জবর শার, এরকম ওই চানাচুর যে বিক্রি করে ওইভাবে চানাচুর বলে, ওরকম কিন্তু বলা যাবে না কোনোভাবেই। এখানে কিন্তু এই র কে গিয়ে ধরবে, এখানে কোনোভাবে তাকরার করা যাবে না, মনে রাখতে হবে, তাকরার হবে না।
সার এরকম তাকরার হবে না কিন্তু। শিন র জবর সার, সার। র লাম যে রিল, মিং সার রিল। ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াস ওয়া। সিন লাম যে সিল, ওয়াস ওয়াসিল, ওয়াস ওয়াসিল। মিং শাররিল ওয়াসওয়াসিল, মিং শাররিল ওয়াসওয়াসিল। খ নুন জবর খন, নুন আলিফ জবর না, খন্না। সিন জের সি, খন্নাস। মিং শাররিল ওয়াসওয়াসিল খন্নাস। এরপর এই আয়াতটা একটু জটিল আছে, অবশ্যই খেয়াল করব। সেটা হলো যে আমি এই আয়াতটাকে তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি। একটা হলো আল্লাজি, আরেকটা হলো ইউ, ইয়া পেশ ইউ, আরেকটা হলো ওয়াস উইসু। এই তিনটাকে আমি ভাগ করে নিচ্ছি। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা আল্লাজিটা বানান করব। এখানে এসে কোনো ধরনের কনফিউশন থাকলে চলবে না। এই আয়াতটা একটু যদি মনোযোগ সহকারে শুনি তাহলে সেটা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। জালিয়াজের জি, আল্লাজি, আল্লাজি। প্রথম অংশ বানান করা শেষ। এরপরে ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, আল্লাজি ইউ, আল্লাজি ইউ। ওয়াও সিন জবর ওয়াস, ওয়াজের উই, ওয়াস উই। সিন পেশ সু, ওয়াস উইসু। ওয়াও জের উই, সিন পেশ সু, উইসু, উইসু। এখানে সহজ করে দিচ্ছি যে ওয়াও জের অনেকেই বলতে পারেন না, অনেকেই বলতে পারেন না। তখন একটা জিনিস খেয়াল করতে হবে, যারা ইংলিশ পারেন তাদের জন্য, যে ডাব্লিউ আর ই, ডাব্লিউ ই উই হয়, ডাব্লিউ আর ই উই হয়, যার অর্থ হয় হলো আমরা। তো এই উই, ডাব্লিউ ই, এই উই যারা বলতে পারবেন তারা ওয়াও যে উই অবশ্যই বলতে পারবেন। এটা কিন্তু বিশেষ করে খেয়াল রাখবেন। এই উই অনেকেই বলতে পারে না, অনেকেই। কিন্তু আমি যাদেরকেই বলেছি যে ডাব্লিউ ই বলেন তো, তখন তারা সাথে সাথে সেটার সঠিক উচ্চারণটা করেছে। এরপর থেকে আর এটা ভুল করেনি। আপনারাও খেয়াল করবেন যে ডাব্লিউ ই উই হয়, উই, তাহলে সেটা আর ভুল হবে না। সেই উচ্চারণটাই আসলে ওয়াওজের উই। তাহলে আমি এই ইউয়াস উইসু, এটা কিন্তু একটা শব্দ, কিন্তু আপনাদের বানান করার মানে সুবিধার্থে, উচ্চারণ করার সুবিধার্থে আমি এটাকে তিনটা ভাগ করে নিয়েছি আল্লাজি থেকে। অনেকে আল্লাজি, ইউয়াস, ফিসু, মিসু অনেক কিছু বলেন, এগুলো কিন্তু মানে মোটেই বলা যাবে না। এর জন্য এখানে যাতে সহজ হয় তার জন্য তিনটা ভাগ করে নিয়েছি। একটা হলো আল্লাজি, আরেকটা হলো ইউ, এরপর হলো ওয়াস উইসু, ওয়াস উইসু। তাহলে আল্লাজি, ইউ, ওয়াস, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও জের উই, সিন পেশ সু, উইসু, ওয়াস উইসু, আল্লাজি ইউয়াস উইসু। বানান করব আমরা তিন ভাগে, কিন্তু বলতে হবে কিন্তু একসাথেই। হ্যাঁ, আমরা মানে বানানের সহজতার জন্য আমরা সেইটা আলাদা আলাদা ভাবে বানান করেছি, কিন্তু এটা কিন্তু আলাদা আলাদা ভাবে বানান না। এটা ইউয়াস উইসু একসাথে, আল্লাজি একসাথে, এটা মনে রাখবেন। তারপর ফায়াজের ফি, অনেকেই ফায়াজের ফিটা এই উইর মধ্যে বলে ফেলে, ফি বলে ফেলে, কিন্তু খেয়াল করতে হবে ফাটা কিন্তু ইউয়াস উইসুর পরে। ফায়াজের ফি, সৎ পেশ সো, সো, আসলে সিন পেশ কি হয়, সু হয়, একদম সু, সু। হ্যাঁ, কিন্তু সৎ পেশ সো একটু মোটা করে হবে, কিন্তু সু, সৎ পেশ সো। দাল ওয়াও পেশ দু, সুদু, সুদু। নুন জের রিন, সুদুরিন। নুন আলিফ জবর না, সুদুরিন না। সিন জের সি, সুদুরিন নাস। এখন একসাথে আল্লাযী ইউওয়াসউইসু
ফি সুদুরিন নাস। মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল। জিম নুন জের জিন, মিনাল জিন। নুন জবর না, মিনাল জিন্না। তা জের তি, মিনাল জিন্নাতি। ওয়াও নুন জবর ওয়ান, নুন আলিফ জবর না, ওয়ান না। সিন জের সি, ওয়ান নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখন আমরা সূরাটি মশক করব। আপনারা সকলেই খুব মনোযোগ সহকারে আমার সাথে মশক করবেন। উল উল আউযু আউযু উল আউযু উল আউযু বিরাব্বিন নাস বিরাব্বিন নাস। উল উল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস মালিকিন নাস ইলাহিন নাস ইলাহিন নাস মিন শাররিল মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس তাহলে যে বিষয়টা শিখতে পেলাম, একটা হলো কফের ব্যবহার, আর একটা হলো এই মালিকি। এটা একটু খেয়াল রাখতে হবে। মালিকি এটা হলো লাম খাজা উল্লাহ, এখানে কিন্তু মাদ্দে বদল। হ্যাঁ, খাড়া জবর খারাজে উল্টা পেশকে মাদ্দে বদল বলা হয়। এরপর মাদের হরফের বামের হরফে অক্ষ হইলে 3 আলিফ টানিয়ে পড়িতে হয়। এটা হলো মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ, এটা হলো মাদের হরফ। কিন্তু এই বামের হরফে অক্ষ হয়েছে, কায়দাটা হলো এমন, মাদের হরফের বামের হরফে অক্ষ হলে 3 আলিফ টেনে পড়তে হবে। আমরা এখান থেকে এই কফের যে পার্থক্যটা শিখতে পারলাম, তবে মালিকি আর মালিকি এই দুটার ডিফারেন্সটা জানতে পারলাম। তারপরে মাদ্দে বদল, তারপরে মাদ্দে আরজি। মাদ্দে বদল হলো খাড়া জবর খারাজে উল্টা পেশকে মাদ্দে বদল বলে, আর হলো মাদ্দে আরজি বলা হয় মাদের হরফের বামের হরফে অক্ষ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। মাদের হরফের বামের হরফে অক্ষ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। এরপর এই মিং, মিং যে নুন সাকিনের পরে, নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকফার হরফ থাকে তাহলে নাকের মধ্যে গোপন করে পড়িতে হয় উচ্চারণটা। তারপরে এই ইউয়াসউইসু যে জটিল একটা সমাধান। ইউয়াসউইসু একটা খুব সুন্দর যে উই, আপনারা মনে রাখবেন, ডাব্লিউ আর ই,
উই হয়, WRE উই হয়। তাহলে সেই উই এটা যদি আমরা উচ্চারণ করতে পারি তাহলে ওয়াও জের উই এটা আমরা উচ্চারণ করতে পারবো। এখানে আমাদের সমস্যা, এই ওয়াও যে আছে এই ওয়াওটা উচ্চারণটাই আমাদের করতে একটু সমস্যা হয়ে যায়, সেটার দিকে লক্ষ্য রাখলেই এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা যারা কিতাবুল্লাহ চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ আপনারা কোরআনি যে প্রচেষ্টা, কোরআনি যে খেদমত, এই খেদমতে আপনারা সহযোগিতা করেছেন। আর যারা সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সেটা আপনাদের অধিকার। তো এইখানে শেষ করছি। যদি কোনো জানার থাকে, ও একটা জিনিস ভুলে গিয়েছি, সেটা হলো পুরো সূরাটা আমি একবার রিডিং করিয়ে দিচ্ছি, সেটা আপনারা একটু খেয়াল করে নেবেন। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس.